দারুণ একটা রান্না করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমি আজকে ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজা করিনি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা যে আমি ট্যাংরা মাছটা কীভাবে পাতলা ঝোল রান্না করেছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা ভালো আছো। ট্যাংরা মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর ট্যাংরা মাছে কী পরিমাণ ডিম হয়েছে দেখো, পেট ভর্তি ট্যাংরা মাছের ডিম। তো আমি এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি রান্নার জন্য চলে যাব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিব। একদম ঘরোয়াভাবে রান্না করতেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে তেজপাতা আর জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এক এক সব মশলা এবার আমি তেলের সঙ্গে দিয়ে দিব। পেঁয়াজ দিব, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে এর ভিতরে আদা রসুন বাটাটাও দিয়ে দেব। আমাদের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে এসে জানাবা, আমাদের ভালো লাগবে। তো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তো এটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কাঁচামরিচ থেতো করে নিয়েছি, সেটাও আমি ভালো করে পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নেব। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, কোনো রকম শুকনো মরিচের গুঁড়ো এখানে দিব না, তার জন্যই। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই দিতে পারো। আমার একটু সাদা সাদা খেতে ভালো লাগে, তো আমি এই জন্য সাদা সাদা করে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা মাছগুলো এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি আবারও বলতেছি, আমি কাঁচা মাছ ঝোল করব। যারা কাঁচা মাছ খেতে পারো না একেবারেই, তারা মাছটা ভেজে এভাবে ঝোল করে নিতে পারো। কিন্তু আমাদের মতো একবার কাঁচা মাছ এভাবে ঝোল করে খেয়ে দেখবা, এর স্বাদটা অন্যরকম হয়। আর যারা কাঁচা মাছ ঝোল খেয়েছো তারা তো জানো এর টেস্টটা কেমন। তো আমি যখনই আমার বাসায় কোনো টাটকা মাছ নিয়ে আসলে, তাজা মাছ নিয়ে আসলে, সেটা আমি কাঁচাই প্রথম দিন ঝোল করি, আমার ভালো লাগে। তো তোমরা যারা পছন্দ করো না তারা মাছটা ভেজেও ঝোল করতে পারো এভাবে। তো দেখো মাছের পেটে কী পরিমাণ ডিম হয়েছে, আর ডিমগুলো সব ফুলে ফেঁপে রয়েছে। আর এই ট্যাংরা মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর আমি এখানে কোনো রকম শুকনো মরিচের গুঁড়া দেইনি, তোমরা চাইলে কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া দিতে পারো। তো দেখো ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। তো এরকম কাঁচা মাছের ঝোল যারা খেয়েছো তারা জানো যে কতটা টেস্টি হয়। যারা খাওনি অবশ্যই বাসায় একবার খেয়ে দেখো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এসে জানাবা। যারা এখনও আমাদের ভিডিও দেখো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ভিডিওটার বেশি বড় করব না। তো কত সুন্দর লাগতেছে দেখো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।